কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের মিছিলে ভিডিও দিয়ে কইতেছে, দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে, তোমাদের ধরবে, এখন তোমাদের ধরবে, পিঠ সামলাও। আওয়ামী লীগ আমাদের ভয় দেখে তো আয়নাঘর, গুম, ক্রসফায়ার, জেল, মামলা, পিটানি, দেশ ছাড়া করা, এইগুলা সিদ্ধ ডিম দেওয়া, রিমান্ড, এইসবের আলামত স্পষ্ট হয়ে গেল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই সম্ভব নয়। সরকারের সিদ্ধান্তেই এটা স্পষ্ট হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটা মজার বিষয় দেখেন, একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। তা আমি তো আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের মিছিলে ভিডিও দিয়ে কইতেছে, দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে, তোমাদের ধরবে, এখন তোমাদের ধরবে, পিঠ সামলাও। আওয়ামী লীগ আমাদের ভয় দেখে তো আয়নাঘর, গুম, ক্রসফায়ার, জেল, মামলা, পিটানি, দেশ ছাড়া করা, এইগুলা সিদ্ধ ডিম দেওয়া, রিমান্ড, এইসবের বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ ফিরে আসবে, ভয় দেখায় আনুগত্য চায় এরা, দুই পক্ষই, হাসিনাও চাইতো এরাও চাইতো, ওরা একভাবে এরা আর একভাবে। আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না, আপনাকে মানুষ বলে মনে করে না, চাকর বাকর মনে করে, আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না, আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায়। আমরা ভয়কে, বাংলাদেশের জনগণ দেশের মালিক, তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে, করে দেখাইছে 2024-এ। দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না, নিজের ভয়কে সবার উপর চাপাই দেন না। আপনি ভয় পান, নিজে পান, নিজে বলেন নিজে ভয় পাইতেছে। আমরা আত্মরক্ষা করতে পারি, আমরা পাল্টা আঘাত করতে পারি। আপনাদেরকে আমরা রক্ষা করছি, আপনি করেন নাই। জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনারা তো ভয় কাঁপেন, এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার। 28 অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না, এটা মির্জা আব্বাস বলছে না, দেখেন এডিটর সাহেব। আবার দেখেন টুকু বিএনপির নেতা স্লোগান দিতেছে, ভয় করি না, বুলেট বোমা বলবে। তারপরে কি হইলো এডিটর সাহেব দেখান। দেখেছেন কাপুরুষের মতো কর্মীদের ফেলায় এইভাবে নেতারা পলায়। ইনকা ভিডিও আছে, হ্যাডম দেখেন না। ও আপনাদের হ্যাডম মেলা দেখেছে, পাবলিক জানে আপনাদের কত হ্যাডম, পাবলিক জানে আছে আপনাদের শক্তি। রাজনীতি করতে শেখেন, ন্যারেটিভ বানাইতে শিখেন। এখন দেখি মেলা মানুষ ন্যারেটিভ করে আর কি, আমার কাছে শিখেছে ন্যারেটিভ। রাজনীতি আর দলবাজি এক জিনিস না। এরকম খেসতে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন, তাও লজ্জা নাই, উপলব্ধি কোনোটাই নাই। আফসোস, এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে কোন অভ্যুত্থান করছে, বিপ্লব করছে, কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ। ভারতীয় আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি। মানুষ নিজেদের হিসাব বুঝে নেবে। ওই যে মিছিলগুলো হইতেছে, এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায়, পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাশ দিয়ে, এডিটর সাহেব দেখান। দেখেছেন গার্ড দিচ্ছে ওয়াকারানন্দ প্রভুপাদ আর প্রফেসর ইউনূসের পুলিশ। তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি, আওয়ামী লীগ ফিরে আসবে। এটা দিয়ে ভয় দেখানো হইলো, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইলো। একাধারে আমাদের কইবে মবস্টার আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো, মজাই মজা। আর্মি কি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে, আওয়ামী লীগের মিছিল করতেছে জানে না তারা? আগে তো মাস্ক পরে মিছিল করতো, এখন তো মাস্ক ছাড়া মিছিল করে। 24 ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে, কই থেকে টাকা পায়, কই থেকে ব্যানার ছাপায়, এসব কেমনি কোথায় প্ল্যান হয়, নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায়, কিন্তু হবে না। ওই যে কইলাম না, সর্ষের মধ্যেই ভূত, কে ভূত খাটাবে? করতেছে করুক, কি হবে পরে আসতেছি, এটা সুসংবাদ দিয়া। ইন্ডিয়াতে তো প্রফেসর ইউনূসের সরকার সকাল সন্ধ্যা 2 বার নম করে, জানেন এটা? হ্যাঁ, নম করে। প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে। এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয়, তবে একবার এই প্রণয় ভার্মা এর মধ্যে 2 বার দিচ্ছে, আসিছে কয়দিন 2 বার দিয়ে দিচ্ছে। আর কেউ কিন্তু 2 বার দেয় নাই বক্তব্য। পাকিস্তানের রাষ্ট্রদূতকে 2010 সাল থেকে আমি খুঁজে দেখেছি, একবারও ডাকে নাই। প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নাই কখনো। মায়ানমারে বক্তব্য শোনার দরকার আছে না আমাদের? কারণ ওদের সাথে তো গ্যাঞ্জাম আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, তাই না? আমাদের শোনার দরকার আছে না? আর প্রফেসর ইউনূসের সরকার তো আছেই, ওয়াকারানন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি। আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে, গতবার এত কিছু হইলো, বললাম পাঠায়েন না। প্রফেসর ইউনূসের কি বাপের জমিদারি বাংলাদেশ, নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি? অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই, প্রফেসর ইউনূসের সরকারকে গালাগালি করি নাই অনেকদিন,
তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে, এখন পেশাব করছে। বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনূস, নিজে মারছে, ছাত্ররাও মারছে, প্রফেসর ইউনূসও মারছে। ভাবিছেন আপনারা রক্ষা পাবেন? মানে প্রফেসর ইউনূসের সরকারকে কইতেছি, আপনারা ভাবিছেন রক্ষা পাবেন? নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে, হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই, কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা। আপনাদের কালেকটিভ অদক্ষতা, নির্বুদ্ধিতার গোয়ার্তমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন। তাই আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করেন না। হেলিকপ্টারে রশিদ হইরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরা বিপ্লবটাকে একেবারে সারা করছে প্রফেসর ইউনূসের সরকার। হাসিনা যা যা করছে তাই তাই করিচ্ছে। তো কি কামে বসাইছে তাদেরকে সরকারে? মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি এত দূর, আর এরা যা খুশি তাই করতেছে। জানেও না যে জনগণ কি চায়, জানেও না কোনটা করা উচিত, একেবারে যাচ্ছে তাই, প্রত্যেকটা যাচ্ছে তাই। দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে 15,000 কোটি টাকা লস। তো এই বিদ্যুৎ কেনা হচ্ছে আবার, দেখেছেন আবার বেশি বিদ্যুৎ কেনা হবে। চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে, সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে? এখানে তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে, তাই না? তো বেশি টাকাটা কে পাইতো? কমিশনটা হাসিনা পাইতো, এখন তো হাসিনা নাই, তো কমিশন কে পাচ্ছে? কেউ পাচ্ছে, প্রফেসর ইউনূসের সরকারের কেউ পাচ্ছে। আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক, তো প্রচুর আয় উপার্জন হয়, কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে। তো এইটা 86 সালের পরে প্রথম মাসুল 1,41% বৃদ্ধি করবে। কেন? এ টাকা কার জন্য? জমিদারি নাকি আপনাদের? জমিদারি আপনাদের? পাছার চামড়া তুলে দেবো কিন্তু একেবারে। এখন তুলতে পারবো না, এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে ঘোরেন, পুলিশ আর্মি যখন থাকবে না পাছার চামড়া তুলে ফেলবে একেবারে। হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া ইস্যু নিয়ে। ইন্ডিয়া ক্রমাগত শত্রুতা করে যেতেছে। আমরা তো আপনাদের কাছে কিছু চাই না, কিছু পারছেন দিতে না পারবেন দিতে, চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করেন। ইলিশ পাঠানো একটা ছোট কাজ, কিন্তু খুবই প্রতীকী বিষয়। না করছি কতবার, ভাবলাম একবার ভুল করিস, আর করবে না, কিন্তু আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে না ইন্ডিয়াতে। এইরকম শত্রুতা করে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া। প্রেম যায় না ইন্ডিয়া প্রেম। এই প্রফেসর ইউনূস সরকারের অর্ধেক ইন্ডিয়ান লেসপেন্সার। কারা কারা লেসপেন্সার লিস্টি করে রাখছে, দেখে দিব সবাইকে। এই 1 নম্বর ইন্ডিয়ান লেসপেন্সার যে ওই যে তৌহিদানন্দ প্রভুপাদ, সিসি তৌহিদানন্দ প্রভুপাদ, 2বার নম করে আসে মোদিকে যায়। এক অবিবাহিত মাইয়া কিছুদিন পর পর পেট বাঁধায়, তো তারপরে গিয়ে অ্যাবর্শন করে ফেলে, আর কানে ধরে বলে আর করবো না। তো তারপরে সালিশ বসিছে একদিন, মুরব্বীরা কইতেছে তোর সমস্যা কি, বারবার বলিস আর করবো না, তো পেট বাঁধাস কে, সমস্যা কি? তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না। তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনূসের সরকার না করতে পারে না, তো ভালোই তো, আমরা ঠাপাইতে গাছের তুলে দেবো, ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে পলাবো তোরা জাফট। এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোন ইন্ডিয়ান লেসপেন্সার কার ছাড়া হবে না। এইটা যেন মাথায় থাকে, কারণ বিপ্লব এখনো জিন্দা আছে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই প্রেক্ষিতে আরো কয়েকটি ভিডিও ফুটেজ আমরা প্রমাণ সহকারে দেখে আসি। আলামত স্পষ্ট হয়ে গেল, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই সম্ভব নয়। সরকারের সিদ্ধান্তেই এটা স্পষ্ট হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটা মজার বিষয় দেখেন, একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। তা আমি তো যেই দিন ফেব্রুয়ারিতে নির্বাচন শব্দটা লন্ডনে বসে ইউনূস উচ্চারণ করেছে, আমি সেই উচ্চারণের সম্ভবত 15 বা 20 মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন ভুয়া, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, আমরা মানি না, এটা পারবে না। তো অনেকেই বলেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, না ভাই ফেব্রুয়ারিতে মানে নির্বাচন হয়ে যাবে, মানে আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি শুরু থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা অনেকে বিশ্বাস করতে পারে। কিন্তু এখন তো দেখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না দিন দিন স্পষ্ট হচ্ছে না, আরো দেখবেন। আমরা আগেই বলেছি যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, এই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। তার ফাঁক হচ্ছে কিভাবে ছাদের ফেব্রুয়ারি নির্বাচন থেকে সটকে পড়তে চায়, এমনকি ইউনূসও। এখন এই জন্য কারোর উপর দায় চাপিয়ে সরে যাওয়ার একটা রাস্তা খুঁজছে। অবশ্য রাস্তা পেয়ে গেছে, কারণ জামাত চরমনাই রাজপথে নামতে যাচ্ছে, ওইটাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর একটা চমৎকার রাস্তা বা ওখান থেকে বের হয়ে যাওয়ার। এই জায়গায় সরকার আরেকটা ঘটনা ঘটিয়েছে, এ থেকে বুঝবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। ইত্তেফাকের খবর, ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো, গেজেট প্রকাশ হয়েছে। খবরটা একটু আপনাদেরকে দিই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে। 15 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আপনি 1 মাসের এই মেয়াদটা কিসের মতো জানেন? ওই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো। সবাই জানে যে 2 মাস করে বাড়ানো হয়, কিন্তু এই 2 মাস মানে 2 মাস না, এই 2 মাস পর আবার বাড়বে বাড়বে বাড়বে। ট্রেন লাইনের মতো, তোমার আমার প্রেম রেল লাইন রেল লাইন, এর মানে শেষ নাই, শেষ নাই, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, আবার ঘুরে ওই রেল লাইন সার্কেলের মধ্যে আটকা পড়বে। তো দর্শক, ওই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ওই 2 মাস 2 মাস 2 মাস আর শেষ নাই, যতদিন পর্যন্ত ইউনিট সরকার আছে। প্রথিত ম্যাজিস্ট্রেসি পাওয়ার, যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর ছেলেরা ক্যাম্প স্থাপন করে, সেখানে বসে বিড়ি খায় আর তাস খেলে, এছাড়া কিছুই করে না, কিন্তু 2 মাস পর পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ে। এই ঐক্যমত কমিশনের মেয়াদ 1 মাস বাড়বে, এরকম কিন্তু আরো বেড়েছে। সামনে দেখবেন যে এরকম বাড়ছে বাড়ছে বাড়ছে। এখন ঐক্যমতের কোনো সম্ভাবনা নেই। ঐক্যমত আসলে ওই গণভোট অথবা সরকার জোর করে যদি কোনো কিছু বাস্তবায়ন করে, কিন্তু সেই ঐক্যমতের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, বরং আরো বেশি অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন এতদিন তো অনৈক্যটা ছিল টেবিলে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জামাত, চরমোনাই সহ বাংলাদেশপন্থী দলগুলো জুলাইয়ের পক্ষের শক্তি রাজপথে নেমেছে। এর মানে এই অনৈক্যের বিষয়টা রাজপথে গড়িয়েছে। এবং আপনি দেখবেন যে বিএনপি বুদ্ধিজীবীদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। জামাত চরমোনাইয়ের যে রাজপথে কর্মসূচি, এর বিরুদ্ধে এদের কি কান্নাকাটি। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে যেটা গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বিএনপির যে কিছু কেনা বুদ্ধিজীবী আছে, চরিত্রহীন লুচ্চা, ডাক্তার জাহেদ, তারা কি বলছে? রুমিন ফারহানার বয়ফ্রেন্ড, অ্যাকর্ডিং টু সাংবাদিক ইলিয়াস, আমি তার রেফারেন্স দিয়ে দিলাম, তাদের মতে যেটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন না কি কার এজেন্ডা বাস্তবায়ন, নানান কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে ওরা বুঝছে যে খবর আছে ওদের। এই রাজপথের কর্মসূচি বিএনপির পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখা, সেই মুজিববাদী হাসিনা সংবিধান টিকিয়ে রাখার যে খায়েশ, এগুলো তছনছ করে দিবে। তো এই জায়গায় আমরা তো দেখতে পাচ্ছি অনৈক্য আর অনৈক্য। এখন এই ঐক্যমত কমিশন কিভাবে আগামী 1 মাসের মধ্যে মেয়াদ বাড়িয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করবে? পারবে না। তাহলে কি হবে? আবার ঐক্যমতের কমিশনের মেয়াদ বাড়ানো চেষ্টা করবে। ওরকম দেখবেন বাড়তে বাড়তে ওই ঐক্যমত হতেই ডিসেম্বর লেগে গেছে। সরকার মিনিমাম ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করবে ঐক্যমত করার, কিন্তু যখন দেখবে যে না এই ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা আর পারিনি, কয়েক দফা মেয়াদ বাড়িয়ে, তারপর হয়তো বা গণভোট বা অন্য কোনো সিস্টেমে যাবে, বা সরকার কোনো একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। কিন্তু তার আগে টেবিলে ঐক্যমত কমিশনের মেয়াদ বারবার বাড়াবে। এখন একটা সহজ হিসাব দেখেন, যেখানে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ায় সরকার, সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনি কল্পনা করেন কিভাবে? ঐক্যমত হওয়ার আগে তো নির্বাচন হচ্ছে না, এটা তো নিশ্চিত, তাই না? তো সেখানে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ছে, এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, ওই ঐক্যমত কমিশনের মেয়াদ যত বাড়বে ফেব্রুয়ারিতে নির্বাচন তত পেছাবে। ফেব্রুয়ারি থেকে দেখবেন এই এপ্রিল, আবার তারপরে দেখবেন ঐক্যমত কমিশনের মেয়াদ 1 মাস বাড়লে আবার নির্বাচন, এপ্রিল থেকে ধাক্কা খেয়ে জুনে চলে যাবে। আবার ঐক্যমত কমিশনের মেয়াদ 1 মাস বাড়লে জুন থেকে আগস্টে চলে যাবে। তারপর আরেক মাস বাড়লে দেখবেন যে আবার সামনের বছর ডিসেম্বরে চলে যাবে। এইভাবেই চলছে। অর্থাৎ এই যে সিদ্ধান্ত ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো, এটার সরল কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। এটা সরকারের এই সিদ্ধান্তের ফলেই সেদিকে যাচ্ছে। কারণ নির্বাচন তফসিল ঘোষণা তার পূর্ব শর্ত হচ্ছে ঐক্যমত হওয়া, এবং ঐক্যমত কি? সেই সংবিধান সংস্কারের ঐক্যমত, যেটা বিএনপিতে এই 72 সংবিধান, এটা বিএনপির জন্য ছাড়া অত্যন্ত কঠিন। কারণ হাসিনা মুজিবের মধ্যেই বিএনপি মধু পেয়েছে এবং বিএনপি ভারতের কোলে উঠেছে। অতএব ভারতের হেজিমনি তো 72 সংবিধান না থাকলে একদম থাকি না। এই জায়গায় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা আদৌ নেই। ঐক্যমত এত দ্রুত হচ্ছে না, আর ঐক্যমত ছাড়া যদি গণভোট করতে চায় সেটাও এত দ্রুত হচ্ছে না। গণভোট করলে সেটা কমপক্ষে ডিসেম্বর করাবে। অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। এটা ওই ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো, এটা একটা রিজন। আর জামাত চরমোনাইয়ের যে আন্দোলন, ওটা আরেকটা রিজন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আর বিএনপি অলরেডি বলা শুরু করেছে যে গণতন্ত্র বাধাগ্রস্ত করা হচ্ছে। এখন গণতন্ত্র বাধাগ্রস্ত যা বলে তারা শান্তি পাক, এটা অর্থ তো এটাই যে বিএনপিও মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আর তারাও আসলে চায় না, কিন্তু কৌশল তো করবেই, বলবে জামাতকে দায় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শিবিরকে দায় দিয়ে দাও, এটা বলে কি নাকানি চুবানি খেয়েছে ছাত্রদল, দেখেছে না? এর মানে এই দায় চাপানো বা এই যে কৌশল, বিএনপি যেটা মনে করে যে আমরা মনে হয় পেরেছি, কিন্তু আসলে তারা পারেনি। জনগণ তাদেরটা গ্রহণ করে না। জামাত চরমোনাইয়ের যে ন্যারেটিভ, ইসলামপন্থীদের যে ন্যারেটিভ, এটি গ্রহণ করে। জুলাই ভিত্তিক দল হওয়ার কথা ছিল এনসিপি, এখন জুলাই ভিত্তিক দল শিবির। জুলাইয়ের প্রকৃত ধারক বাহক এখন শিবির। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখন মাঠে নামছে জামাত, এনসিপি কিন্তু নামে নাই। ওরা জুলাই বিক্রি করে কিছুদিন খাওয়ার চেষ্টা করছিল।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতি আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন SRO নাম্বার 55 আইন 2025 দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত বর্ধিত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে। এরকম বর্ধিত করতেই থাকবে রেল লাইনের মতো। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত 12ই আগস্ট মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় আদেশ অবিলম্বে কার্যকর হইবে। এর মানে 12ই আগস্ট একবার, আবার এই 15 সেপ্টেম্বর আরেকবার, বাড়ছি ওই মেজিস্ট্রেসি পাওয়ার মধ্যে এরকম বাড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এক ধাক্কায় 2 মাস নির্বাচন পেছাবে। এর আগে চলতি বছর 12 ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি দায়িত্ব আলী রিয়াজ। কমিশনের অন্যান্য সদস্যদের চেনেন, কার্যক্রম আপনারা দেখছেন, চেষ্টা করছে সফল হওয়ার, কিন্তু এরকম বাড়িয়ে এক পর্যায়ে ঐকমত্য কমিশন ব্যর্থ হয়ে তারপরে হয়তো বা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।